হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। চলে আসলাম কোফতার আরও একটি নতুন রেসিপি নিয়ে। তো রেসিপিটা হচ্ছে আলু মটরের কোফতা রেসিপি। কিভাবে আমি বানিয়েছি তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখো, স্কিপ না করে। আশা করি তোমাদের ভালো লাগবে, পুরোটা দেখো। তো এখন তো বাজারে মটরশুঁটি পাওয়া যাচ্ছে না, তো ভিডিওটা আগে ছিল, এখন এডিট করছি আমি। তো খুবই সিম্পলভাবে আমি রেসিপিটা বানিয়েছি। তো কিভাবে বানিয়েছি তোমরা ভিডিওটা দেখতে থাকো। ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়েই রেসিপিটা বানানো হয়েছে। তো এখানে দেখো আমি মটরশুঁটি আর আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এখানে লাগবে আদা বাটা, রসুন বাটা একসাথে বেটে নিয়েছি। এখানে লঙ্কা বাটা আছে, এখানে পেঁয়াজ বাটা, হলুদ, নুন, এখানে আছে গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি, এলাচ, গোটা জিরে ফোড়নের জন্য, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর ধনে গুঁড়ো লাগবে। আর রান্নাটা আমি সর্ষের তেলে করছি, সর্ষের তেলে না, সাদা তেলে করছি। তো চলো কিভাবে আমি বানিয়েছি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেখো সেদ্ধ করা আলু মটরগুলোর মধ্যে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি। তো এর মধ্যে নুন দিলাম, এখানে হলুদ দিয়েছি, এখানে ধনে গুঁড়া দিলাম, লঙ্কা গুঁড়ো। আর দুটো জিনিস আমি অ্যাড করেছি, তোমাদের এখন দেখাচ্ছি। এটা হচ্ছে বেসন। তো বেসনটা দিলে তেলে ছাড়লে আর লেগে যাবে না, এই জন্য বেসনটা দেওয়া হয়েছে এখানে। এখন দেখো আমি সবগুলো মেখে নিচ্ছি ভালো করে। ওই দেখো মাখা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে চালের গুঁড়ো দেব। তো চালের গুঁড়ো দিলে ভালো হয়। তো দিয়ে মেখে তারপর কোফতার আকারে বানিয়ে নিচ্ছি। মটরশুঁটিগুলিকে একটু গোটা রাখবো, পুরোটা ভাঙবো না। তো দেখতে পাচ্ছ আমি সবগুলো কোফতার আকারে বানিয়ে নিচ্ছি। তো সবগুলোকে একই সাইজের করে নিচ্ছি। তো দেখো কোফতা রেডি হয়ে গেছে। এখন এগুলিকে ফ্রাই করে নেব। তো কড়াইয়ে তেল দিয়েছি, সাদা তেল। তো তেলটা গরম হলে এর মধ্যে কোফতাগুলো দিয়ে দেব। তো প্রথমে একটা কোফতা দিলাম, তো দিয়ে দেখলাম যে কোফতাটা উল্টাচ্ছে কি না। তো দেখলাম উল্টিয়ে গেছে, তার মানে মাখাটা ভালো হয়েছে। তো এবার বাকিগুলো দিয়ে দিচ্ছি। তো সবগুলোকে উল্টিয়ে দেব, লাল লাল করে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে, এখন তেল থেকে উঠিয়ে নেব। এই যে উঠিয়ে নিচ্ছি। তো সব কটাই ভাজা হয়ে গেছে, খুব সুন্দর ফ্রাই হয়েছে। তো
এবার বাকিগুলো দিয়ে দিয়েছি। আঁচটা মিডিয়াম করে রেখেছি, গ্যাসের আঁচটা। এই দেখো এগুলিও মোটামুটি ভাজা হয়ে গেছে। তো আরও কোপ্তা আছে, তো সবগুলো দেখাতে গেলে ভিডিও বড় হয়ে যাবে, তো ওইগুলো আমি ফ্রাই করে নেব। দেখো এই যে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি তেল থেকে। কত সুন্দর ফ্রাই হয়েছে। তো দেখতে পাচ্ছ আমাদের সব কোপ্তা ফ্রাই হয়ে গেছে, সবগুলো কোপ্তা। আর এগুলি না এইভাবেও খেতে ভাল লাগবে, খালি খালি ভাতের সাথে ভালো লাগবে খেতে। তো এবার দেখো আমি যে তেলে ভেজেছিলাম ওই তেলে গোটা জিরে দিয়েছি, এর মধ্যে লবঙ্গ, দারচিনি, এলাচ দিলাম। তো ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এখন পেঁয়াজ বাটা দিয়েছি এর মধ্যে, তারপর লঙ্কা বাটা দিলাম, আদা রসুন বাটা, তো কোপ্তার মধ্যেও আদা রসুন বাটাটা ইউজ করেছি আর গ্রেভিতেও ইউজ করেছি। এখন দেখো এর মধ্যে ধনে গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো, নুন, নুন দিয়ে ভালো করে ড্রাই হতে দেব। এবার মশলা জলটা এর মধ্যে দিয়েছি। এখন দেখো মশলা থেকে তেল বেরিয়ে গেছে, এবার এর মধ্যে জল দিয়েছি। তো দেখো ঝোল ফুটে উঠেছে। এবার এর মধ্যে কোপ্তাগুলো দিয়ে দিয়েছি, সবগুলো কোপ্তা এর মধ্যে অ্যাড করেছি ঝোলের মধ্যে। দিয়ে কোপ্তার সাথে গ্রেভিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখো এর মধ্যে নুন দিয়েছি, নুনটা কম হয়েছে। তো এবার গরম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। তো দেখতে পাচ্ছ আমাদের কোপ্তা রেডি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা আমার কোপ্তার রেসিপিটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কমেন্টস করে জানিও। নতুন বন্ধুরা যারা ভিজিট করছো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, আর পুরনো বন্ধুরা পাশে থেকো। আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ব্লগে দেখা হবে।